আপনি কি ভেবে দেখেছেন আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরায় আমরা যে যানবাহন ব্যবহার করি তা চলার জন্য শক্তির প্রয়োজন হয়। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় গাড়ির এত শক্তি আসে কোথা থেকে, আপনি বলবেন গাড়ির ইঞ্জিন থেকে। কিন্তু এই ইঞ্জিন চালানোর জন্য প্রয়োজন তেলের। এই তেল আসে কোথা থেকে? এই তেল কি কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়? না, এই তেল আসে মাটির গভীর থেকে। এই তেল কিন্তু মাটি থেকে সরাসরি তোলা যায় না। মাটি থেকে তরল যে বস্তুটি তোলা হয় তার নাম ক্রুড অয়েল। এটি একটি অপরিশোধিত তেল যা সরাসরি যানবাহনের ইঞ্জিনে ব্যবহার করা যায় না। এই ক্রুড অয়েল মাটির নিচ থেকে তোলার পর রিফাইনারিতে নিয়ে যাওয়া হয় এবং তা শোধন করে পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, ন্যাপথা, কেরোসিন সহ অন্যান্য পদার্থ পাওয়া যায়। ক্রুড অয়েল থেকে বিভিন্ন তেল বের করার প্রক্রিয়ায় জানবো আজকের এই ভিডিওতে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ক্রুড অয়েল কি পৃথিবীতে এমনি এমনি তৈরি হয়েছে নাকি তা পৃথিবীর বাইরে থেকে এসেছে? ক্রুড অয়েল পৃথিবীর বাহিরের পদার্থ নয়, এটি পৃথিবীতে সৃষ্টি হয়েছে। বহু বছর আগে আমাদের পৃথিবী এমন ছিল না। পৃথিবী ছিল ঘন বন, জঙ্গল, নিচু জলভূমি আর সাগর মহাসাগরে পরিপূর্ণ। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে তখন ডাইনোসররা বাস করত। কিন্তু হঠাৎ একদিন পৃথিবীতে দেখা দেয় প্রাকৃতিক বিপর্যয়। এই বিপর্যয়ে ডাইনোসর সহ অনেক প্রাণীর বিলুপ্তি ঘটে। তখন অনেক উদ্ভিদ, প্রাণী সহ অন্যান্য শৈবাল ছত্রাক নিচু এলাকায় জমা হয়েছিল। পরবর্তীতে তার উপর পড়তে থাকে পলিমাটির আস্তরণ। এভাবে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষের উপর হাজার ফুট মাটি ও শিলার আস্তরণ করতে থাকে। আর এই মাটির নিচে চাপা পড়া উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায় মিলিয়ন মিলিয়ন বছর ধরে রাসায়নিক পরিবর্তন ঘটে তৈরি হয় জীবাশ্ম জ্বালানি বা ক্রুড অয়েল। এই ক্রুড অয়েল তোলার জন্য বিজ্ঞানীরা মাটির কয়েক হাজার ফুট পর্যন্ত ড্রিল করে গর্ত করে পাইপ ঢুকিয়ে মাটির গভীর থেকে ক্রুড অয়েল উত্তোলন করে। ক্রুড অয়েল তোলার পর তা সরাসরি রিফাইনারিতে পাঠানো হয়। এই ক্রুড অয়েলকে বিশাল চেম্বারে বিভিন্ন পর্যায়ে তাপ দিয়ে পেট্রোল, গ্যাস সহ অন্যান্য পদার্থ পাওয়া যায়। তাছাড়া গ্যাস সরাসরি খনি থেকে তোলা যায়। এই গ্যাস মাটির 3 থেকে 5 হাজার মিটার গভীরে থাকে। আর ক্রুড অয়েল পাওয়ার জন্য 5 হাজার মিটারের বেশি গভীরে যেতে হয়। আর ক্রুড অয়েল থেকে সর্বপ্রথম পাওয়া যায় পেট্রোলিয়াম গ্যাস। আর ক্রুড অয়েল থেকে গ্যাস পাওয়ার জন্য ক্রুড অয়েলের চেম্বারের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠাতে হয়। তখন ক্রুড অয়েল থেকে গ্যাস বের হয়ে আসে, যা সরাসরি বাজারজাত হয়ে আমাদের কাছে পৌঁছায়, যা দিয়ে সাধারণত আমরা রান্না করি। এরপর ক্রুড অয়েল থেকে পাওয়া যায় পেট্রোল, যা দিয়ে সাধারণত যানবাহনের ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, যেটাকে আমরা ইঞ্জিন অয়েল নামে জানি। এই পেট্রোল পাওয়ার জন্য ক্রুড অয়েলের চেম্বারের তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠাতে হয়। যদি চেম্বারের তাপমাত্রা 71 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানো হয় তখন ক্রুড অয়েল থেকে আমরা ন্যাপথা পাই। এই ন্যাপথা সরাসরি কোনো কাজে লাগে না। একে প্রক্রিয়াজাত করে প্লাস্টিক, রাবার, পলিথিন, পিভিসি পাইপ, রং ও আঠা তৈরিতে ব্যবহার করা হয়। এই ন্যাপথা দিয়ে অনেক সময় বিভিন্ন মেশিনারি ও যন্ত্রাংশ পরিষ্কার করা হয়। তাছাড়াও পেট্রোল এর মান উন্নতিকরণেও এই ন্যাপথা ব্যবহার করা হয়ে থাকে। আবার পেট্রোল ও ন্যাপথা প্রক্রিয়াজাত করে অকটেন পাওয়া যায়। এই অকটেন দিয়ে মোটরসাইকেল চলাচল করে। ন্যাপথা পাওয়ার পর ক্রুড অয়েলের তাপমাত্রা 171 ডিগ্রি সেলসিয়াস থেকে উন্নতি করে 170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত করা হলে কেরোসিন পাওয়া যায়। পেট্রোলিয়াম বা ক্রুড অয়েলে শতকরা 13% কেরোসিন পাওয়া যায়। এই কেরোসিন আবার জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এরপর ক্রুড অয়েল থেকে পাওয়া যায় ডিজেল। এই ডিজেল পাওয়ার জন্য ক্রুড অয়েলের তাপমাত্রা 171 ডিগ্রি সেলসিয়াস থেকে 270 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হয়। তাহলে ক্রুড অয়েল থেকে ডিজেল পাওয়া যায়, যা যানবাহনের জ্বালানি, বাস, ট্রাক ও জেনারেটর চালাতে ব্যবহৃত হয়। এটি আবার পিচ্ছিলকারক পদার্থ ও দ্রাবক হিসেবেও ব্যবহার করা হয়। এছাড়াও জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনে ও জাহাজ চালাতে ডিজেল ব্যবহার করা হয়। এরপর ক্রুড অয়েল থেকে প্যারাফিন বা মোম ও পিচ পাওয়া যায়। এই প্যারাফিন, মোম পাওয়ার জন্য ক্রুড অয়েলের তাপমাত্রা 271 ডিগ্রি সেলসিয়াস থেকে 340 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিতে হয়। এরপর ক্রুড অয়েল থেকে সাদা এক ধরনের অস্বচ্ছ ও হালকা রঙের কঠিন পদার্থ পাওয়া যায়, যাকে আমরা ওয়্যাক্স বা মোম বলি। এই মোম অল্প তাপে গলে যায় কিন্তু পানির সাথে মেশে না। এই ওয়্যাক্স বা মোম সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মোমবাতি তৈরিতে। এছাড়াও চকলেট, চিজ, ফল ইত্যাদি প্যাকেটজাত ওয়্যাক্স বা মোম ব্যবহার করা হয়। বিভিন্ন কসমেটিক, লোশন, ক্রিম, লিপ বাম, ইলেকট্রনিক তারের ইনসুলিন তৈরির কাঁচামাল হিসেবে এই ওয়্যাক্স বা মোমের প্রয়োজন হয়। এই মোম আবার আমাদের ত্বক নরম রাখতে সাহায্য করে।
এরপর ক্রুড অয়েলের সবচেয়ে নিচে গাঢ় যে পদার্থটি পড়ে থাকে তাকে বিটুমিন বা পিচ বলে। এই পিচ নতুন নতুন রাস্তা তৈরিতে ব্যবহৃত হয়। সর্বোপরি ক্রুড অয়েল এমন একটি পদার্থ যা সারা বিশ্বে ব্যবহৃত হয়। এই পেট্রোলিয়াম সারা বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে। সম্প্রতি ইরান ও আমেরিকার সংঘাতে বিশ্ব জ্বালানি সংকটে ভুগছে, তাই তেলকে বর্তমানে গোল্ড বা স্বর্ণের সাথে তুলনা করা হচ্ছে। এই তেল প্রকৃতি থেকে পাওয়া গেলেও তা সীমিত। সম্প্রতি বিভিন্ন দেশ এই তেলের বিকল্প খুঁজছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর সফলতা হিসেবে বিভিন্ন দেশ ইলেকট্রনিক কার ও হাইড্রোজেন কার উদ্ভাবনে সক্ষম হয়েছে। এর মধ্যে ইলেকট্রনিক কারকে সবচেয়ে বেশি গ্রহণ করা হচ্ছে, কারণ সূর্যের তাপে বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুৎ দিয়ে ইলেকট্রিক কার চলবে। কিন্তু আমাদের দেশে তেলের বিকল্প না থাকায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে, যার মধ্যে অন্যতম খাদ্যপণ্যের দাম বৃদ্ধি। আপনার কি মনে হয় আমাদের দেশে কি এমন প্রযুক্তি আছে যার সাহায্যে আমরা তেলের সংকট কাটিয়ে উঠতে পারি? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর এমন চমৎকার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।